ডিভিশন বেঞ্চের রায়ের পর এটাই প্রমাণিত হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সে রায় ত্রুটিমুক্ত রায় ছিল না। সে রায় ছিল যে একটা তার পরবর্তী ক্ষেত্রে যে তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য, তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার লক্ষ্যে তার এই রায়গুলো ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের আজকে ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে এটা প্রমাণিত হলো যে আগের রায় সঠিক ছিল না, এই রায়টা বলবৎ হলো। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকতে উৎসবের মেজাজ রাজ্য জুড়ে। একাধিক জেলার ছবি পরপর আপনাদের সামনে রাখবো, যেখানে উচ্ছ্বাস এবং একে অপরকে মিষ্টিমুখ করানোর ছবি ধরা পড়েছে। একটু পিছাও লাইট চলে আসছে, খেলতে হবে না ধর। শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। আগে দেখতে হয় সত্যি সত্যি করাপশন হয়েছে কিনা, চাকরিটা রাখা যায় কিনা। দ্যাট ইজ দ্য মেন ডিস্টিংশন লাইন বিটুইন দিস বেঞ্চ অ্যান্ড আদার বেঞ্চ। অত্যন্ত ব্যালেন্স জাজমেন্ট, ভীষণ ভালো জাজমেন্ট হয়েছে এবং সেই জাজমেন্টে ৩২,০০০ লোকের চাকরি রেখেছেন। যে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিল জজ সাহেবের যে করাপশন হয়েছে, এখানে ডিভিশন বেঞ্চে এসে বলেছে সেই করাপশন কখনো প্রুভ হয়নি। আনপ্রুভ একটা অ্যালিগেশনের উপরে কখনো এত লোকের চাকরি যাওয়া যায় না এবং যারা 9 বছর ধরে চাকরি করছে তাদের এভাবে চাকরি খাওয়া যায় না। ভীষণ ভালো জাজমেন্ট হয়েছে। জাজমেন্টটা অ্যাঙ্গেল আমি শুনেছি, প্রতিটি পয়েন্ট খুব ভালোভাবে ডিল করেছে। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে এবং এই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কোনো জজ যদি থাকে তাহলে খুব জুডিশিয়ারির জন্য এটা কিন্তু খুব দুঃখের। ডিভিশন বেঞ্চের তো বিচার করার ক্ষমতা আছেই, সেই জন্যই ডিভিশন বেঞ্চ আছে। তো ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে করেছে। আপনারা যদি কথা বলেন, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। সে তো করতেই পারেন, পার্থক্য তো আছেই, এই গ্রাউন্ডে এটা সেটিসফাইড হয়েছে, সেই গ্রাউন্ডগুলো আমি জানতে পারলে তখন আমি কিছু বলতে পারি। তিনি বলতেই পারেন, আমার কি বলার আছে, এটা আমার কিছু বলার নেই। সরাসরি কথা বলবো, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। যখন সৌভিক কোর্ট এই কথা বলে যে দীর্ঘ 9 বছর চাকরি করার পর এদের চাকরি যদি বাতিল করা হয় তাহলে পরিবার নিয়ে এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের বাঁচা মুশকিল হয়ে যাবে, এইটা স্পষ্ট হয়ে যায় যে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে কোর্ট তাদের চাকরি বহাল রেখেছে। আজকে এই নির্দেশ দিতে গিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করতে গিয়ে আর কি বলল কোর্ট? দেখো, এই যে রায় আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই রায়ের দুটো দিক রয়েছে। একটা, যেমন তুমি বলছিলে যে একটা মানবিক দিক কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচার করা হয়েছে, সেটা যেমন একটা দিক, তার পাশাপাশি সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল তার আইনি দিকটাও কলকাতা হাইকোর্ট বিচার করে দেখেছে। এখন তুমি জানো যে আইনি দিকের যে অংশের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলছেন যে এখনো পর্যন্ত সিবিআই চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হতে পারেনি যে এই যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, এই ৩২,০০০ শিক্ষকের প্রত্যেকে তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, বা তারা যদি কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে সেই দুর্নীতিতে এই ৩২,০০০ শিক্ষকের ভূমিকা কি ছিল, সেইটা এখনো পর্যন্ত সিবিআই এর তরফে নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের এটা পর্যবেক্ষণ হচ্ছে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগ মূলত প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই দুর্নীতি করেছে বলে অভিযোগ করা হচ্ছে। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকার তারা যদি এই দুর্নীতি করে থাকে, তার দায় এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষক কেন নেবেন, সেই প্রশ্নও কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট তুলেছেন। এবং তার পাশাপাশি যে মানবিক দিকের কথা তুমি বলছিলে, সেখানে কলকাতা হাইকোর্ট এটা স্পষ্ট করেছে যে এই ৩২,০০০ শিক্ষক তারা দীর্ঘ 9 বছর ধরে
চাকরি করছেন। ফলে এই মুহূর্তে তাদের চাকরি যদি বাতিল করা হয় তাহলে সেই 32,000 শিক্ষক এবং তাদের পরিবারের ওপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তার পাশাপাশি এই 32,000 শিক্ষক যারা এতদিন ধরে চাকরি করছিলেন সেই 32,000 শিক্ষকের বিরুদ্ধে এই সময় অবধি সেই 32,000 শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ওঠেনি। তোমার মনে থাকবে যখন স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় যখন বিচার পর্ব চলছিল, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা চাকরি হারিয়েছেন তাদের তরফের আইনজীবীরা এটাই বলেছিলেন যে এই শিক্ষকদের বিরুদ্ধেও কিন্তু কোনো রকম দুর্নীতির অভিযোগ বা তারা কর্তব্যে গাফিলতির অভিযোগ সেটা কিন্তু প্রমাণিত হয়নি এবং তারা কাজ করছেন না সেই অভিযোগও কিন্তু কেউ তোলেননি। এটা যেমন একটা দিক, তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট আজকে এটাও বলেছে যে সিঙ্গেল বেঞ্চের তরফে এটা বলে দেওয়া হয়েছিল যে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। ফলে ডিভিশন বেঞ্চ মনে করছেন যে এই অবস্থায় দীর্ঘ 9 বছর পরে এই নতুন করে যে একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা বা নতুন করে পরীক্ষা নেওয়া সেটাও কিন্তু যুক্তিসঙ্গত নয়। ফলে মূল যে নির্দেশ আজকে দেওয়া হয়েছে তার ফলে এই যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল সেই রায় কলকাতা হাইকোর্ট খারিজ করলো। এই 32,000 প্রাথমিক শিক্ষক তারা যেমন এতদিন পর্যন্ত স্কুলে যাচ্ছিলেন চাকরি করছিলেন তারা চাকরিতে বহাল থাকবেন। ফলে সিঙ্গেল বেঞ্চের তরফে যে নির্দেশ আজকে ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ খারিজ করলো। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আজকে যখন এই রায় ঘোষণা হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখা রায় যখন ঘোষণা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি মালদায় আছেন। এই রায় ঘোষণা হওয়ার পর এই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে কথায় কথায় চাকরি খেয়ে নেওয়া উচিত নয়, চাকরি দেওয়াটা দরকার। কি বলেছেন দেখব। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা করতে পেরেছে, টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। এই যে মানবিক দিক থেকে কি করবো আপনি আগান না মোবাইলটা, কোথায় মোবাইল লাগাবো, মোবাইল সামনে গান। তাদের চাকরি যাচ্ছে না, তাদের চাকরি বহাল থাকছে। এই রায় শোনার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন হাইকোর্ট চত্বরে যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন। একবার সেই উৎসবের ছবিটা আপনাদের সামনে রাখবেন। এবং এই ছবি দেখা গিয়েছে শহর থেকে জেলা রাজ্য জুড়ে। আমডাঙ্গার ছবি দেখছেন। মিষ্টি খাবি না নাকি? এই মিষ্টি তো দিকে এটাকে দাও, মিষ্টি নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও, মিষ্টি নাও। এই বাচ্চা তোরা অনেক একটু পিছা বলো না, লাইট চলে আসছে, খেলতে হবে না। ধর জয় মিথ্যাকে কোনোদিন থামানো যায় না। আমাদের যে এই কয়েক বছর ধরে অশান্তি, শারীরিক মানসিক এবং সাংসারিক যে অশান্তি, ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি। সত্যের জয় আমরা ছিনিয়ে এনেছি। আগুনকে কোনো নিবানো যায় না, সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। তাই আমাদের 32,000 আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয়। আজকে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা যে লড়াই করে জয় ছিনিয়ে এনেছি, এই জয় আমাদের আপামর বাংলা জনগণের। আমি একজন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা, আমি কার্গিল যুদ্ধের সৈনিক। আজকে 20টা বছর দেশকে দিয়ে আসার পরে এই যে চাকরিটা আমি পেয়েছিলাম, আমি কি এই যে অসম্মান, এই যে অযোগ্য ফেলু বিভিন্ন রকমের মন্তব্য, কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি, যারা পাস করতে পারেনি, তাদের কাছ থেকে এইগুলো কি আমরা ডিজার্ভ করতাম? আমরা আজকে কলঙ্কমুক্ত হলাম। আর কি বলবো, আমরা সাধারণ টিচার কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আজকে রায় বুঝিয়ে দিয়েছে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। বলার মধ্যে প্রচন্ড খুশি। আজকে আমার সবাই খুশি, আমার সবাই খুশি, আমার সবাই পরিবার খুশি। দীর্ঘ লড়াই
যেভাবে আমরা ডিভিশন বেঞ্চে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্টে লড়াই দিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল, ঠিক আছে, আজকে ডিভিশন বেঞ্চে যে লড়াই থেকে আমরা মুক্তি পেলাম। সিবিআই যে লিস্টটা দিয়েছে সেটা আমাদের 32,000-এর বাইরে, 32,000-এর মধ্যে কিন্তু কোনো সিবিআই রিপোর্টে কোনো ক্যান্ডিডেট, কোনো টিচারের নাম নেই, ঠিক আছে, তো সেই জন্যই উনি আজকে মুক্তি দিয়েছেন। এই রায় সামনে আসার পর প্রাথমিক শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তিনি বলছেন যে প্রাথমিকের শিক্ষকদের মতো এসএসসির যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তারাও তাদের চাকরিটা ফিরে পাক, আর সেটা হলে একটা বৃত্ত সম্পূর্ণ হবে। আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের 32,000 শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে, আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.